হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে নতুন বেতন কমিশন নিয়ে নোটিশ জারি করা হয়েছে। কবে বৈঠক হবে, কোথায় বৈঠক হবে, কি বলা হয়েছে নোটিশের মধ্যে, রাজ্যের কর্মচারীদের কি আবার সুদিন ফিরবে, এই সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করার চেষ্টা করব আপনাদের এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন ডিটেলস তথ্য পাওয়ার জন্য। তো দেখুন, সম্প্রতি আপনারা সকলে জানেন যে রাজ্যের ডিএ মামলা বা ডিএর ব্যাপারে আগামীকাল একটা বৈঠক হতে চলেছে বিভিন্ন যে সরকারি যে কর্মচারীদের সংগঠন তাদের থেকে, এবং সেখানে উপস্থিত থাকছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের দ্বিতীয় যেখানে ক্যাবিনেট বৈঠক হয়েছিল সেখানে নতুন বেতন কমিশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আবেদন জানানো হয়েছে যে খুব দ্রুত রাজ্যে নতুন বেতন কমিশন চালু হবে। তো এরই পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। গত 29 তারিখে এই নোটিফিকেশানে জারি করা হয়েছে, অর্থাৎ গতকাল পরশু কিন্তু এই নোটিফিকেশানটা জারি করা হয়। যেখানে মূল যে বিষয় বলা হচ্ছে সেটা কি না, দ্য 8th সেন্ট্রাল পে কমিশন শ্যাল বি ভিজিটিং কলকাতা ওয়েস্ট বেঙ্গল অন 9th অন 10th জুলাই 2026 থার্সডে অর ফ্রাইডে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 8th পে কমিশন সেন্ট্রালের যে বিষয়ে, সেখানে বিভিন্ন রাজ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ যে শহরগুলো, সেখানে সেন্ট্রাল যে পে কমিশনের যে সমস্ত কর্মচারী রয়েছেন অর্থাৎ অফিসাররা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিজিট করছেন এবং সেখানকার যে সমস্ত অর্গানাইজার রয়েছেন বা স্টক হোল্ডার রয়েছেন বা ইনস্টিটিউটস রয়েছেন, তারা কিন্তু এখানে তাদের যে বক্তব্য সেই বক্তব্য জানার জন্য আসছেন। তো এই মুহূর্তে আমাদের রাজ্যের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে আগামী 9 এবং 10 জুলাই এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েশন ইউনিয়ন হু আর desires of interacting with the commission at Kolkata may kindly submit their request seeking an appointment with the commission wide, যেখানে এখানে নোটিফিকেশন যে লিঙ্কটা সেটাও কিন্তু দেওয়া রয়েছে, অন অর বিফোর 15 June 2026 along with unique memo ID that has been generated after submitting memorandum. ভেন্যু ডিটেলস অ্যান্ড মিটিং শিডিউল শ্যাল বি নিচে দেওয়া রয়েছে। অর্থাৎ কি না, এখানে যে সমস্ত যে ইনক্লুডিং অর্গানাইজার রয়েছেন, ইনস্টিটিউশন রয়েছেন, তারা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে সেখানে তারা নিজেদের যে ইউনিক মেমো নাম্বার আইডি দিয়ে তারা এখানে সাবমিটিং করতে পারেন এবং তারপর এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা জানেন যে সম্প্রতি যে রাজ্যের পে কমিশন বা সারা দেশ জুড়ে যে পে কমিশনের একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, এবং এই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কিন্তু একটা তোলপাড় বিষয় যে ফিটমেন্ট ফ্যাক্টর কী হতে পারে। অর্থাৎ রাজ্যের যেমন 7th পে কমিশন চালু নিয়ে 2.57 বা 1.9 এই সমস্ত যে ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়গুলো উঠে আসছে। তো এই সমস্ত তথ্যগুলো জানার জন্য বা যাচাই করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো বা রাজ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ শহর, সেখানে স্টক হোল্ডার্স ইনক্লুডিং অর্গানাইজার এবং ইনস্টিটিউশন তরফ থেকে তাদেরকে এই মিটিংয়ে অংশগ্রহণ করতে বলা হয়েছে। এখানে ডিটেলস বলা হয়েছে ফর সাবমিটিং মেমোরেন্ডাম কমিশনস ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, মে কাইন্ডলি বি রেফার্ড করা হয়েছে। এবং প্লিজ নোট দ্যাট দ্য কমিশন শ্যাল বি হোল্ডিং সেপারেট মিটিং অ্যাট সিটিজ ইন আদার স্টেট ইউনিয়ন টেরিটরিজ ইন ডিউ কোর্স। অর্থাৎ বিভিন্ন রাজ্যে এবং ইউটিগুলোতে এই নিয়ে যে মিটিং বা বৈঠক সেটা কিন্তু সেন্ট্রাল কমিশনের তরফ থেকে কিন্তু করতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 8 ডেপুটি সেক্রেটারি সিগনেচার রয়েছে, সৌম্যজিৎ ঘোষ 8 সেন্ট্রাল পে কমিশনের যিনি ডেপুটি সেক্রেটারি রয়েছেন। তো আমরা এরপর জানবো যে এই যে লিঙ্ক, এখানে লিঙ্কে ক্লিক করে কি বিষয়গুলো উঠে আসছে। তো দেখুন, আমরা যদি এখানে যাই তাহলে বিষয়টা বুঝতে পারবো যে 8 সিপিসি মেমোরেন্ডাম সাবমিশনের ব্যাপারে বলা রয়েছে, যেখানে তার 8 সেন্ট্রাল পে কমিশন ইনভাইটস রিপ্রেজেন্টেশন মেমোরেন্ডাম সাজেশন ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড নন ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল বিলঙ্গিং টু দ্য অল ইন্ডিয়া সার্ভিসেস। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ মিটিংয়ের মধ্যে অংশগ্রহণ করবেন এবং সেখানে ডিফেন্স ফোর্সেস বা পার্সোনাল অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ এই সমস্ত বিষয়গুলো যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত থাকছেন। অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মেম্বার অফ দ্য রেগুলেটরি বডিজ আদার দেন দ্য আরবিআই সেট আপ আন্ডার দ্য অ্যাক্টস অফ পার্লিয়ামেন্ট, অফিসার অ্যান্ড এমপ্লয়িজ
অফ দ্য সুপ্রিম কোর্ট, অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ দ্য হাইকোর্ট। নেক্সট তারপরে বলা হচ্ছে যে হুজ এক্সপেন্ডিচার ইন বর্ন বাই দ্য ইউনিয়ন টেরিটরিজ জুডিশিয়াল অফিসার্স অফ দ্য সাবঅর্ডিনেট কোর্টস ইন দ্য ইউনিয়ন টেরিটরিজ, পেনশনার্স সার্ভিস অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন, ইউনিয়ন টেরিটরিজ। অর্থাৎ এই এতগুলো বিষয়ে, এতগুলো বিভাগের বা এতগুলো বিষয়ে যে ব্যক্তিগণ তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং যে ফিটমেন্ট ফ্যাক্টর বা নতুন যে পে কমিশন চালুর যে নিয়ম রুল রেগুলেশন রয়েছে সেগুলো ফলো করে তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু জানানো হবে। এখানে বলা হয়েছে এমপ্লয়িজ অফ মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ, জুডিশিয়াল অফিসার, অফিসার অফ এমপ্লয় কোর্টস, এখানে যারা রয়েছেন তাদের যে মেমোরেন্ডাম, তাদের যে সাজেশন 8 সেন্ট্রাল পে কমিশন ক্যান ডু সো ইন স্ট্রাকচার্ড ফরম্যাট অন দ্য লিঙ্ক বিলো, এবং যেখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে তাদের সমস্ত তথ্য বা বিষয়গুলো যাচাই করতে বলা হয়েছে। এখানে সেকেন্ড থার্ড পেজেও কিন্তু এই বিষয়টা উল্লেখ করা রয়েছে এবং যা নিয়ে লাস্ট যে মিটিং সেটা কিন্তু হবে কবে না, লাস্ট ডেট অফ সাবমিশন রেসপন্স 15th জুন 2026 মন্ডে, অর্থাৎ 15 জুনের মধ্যে এই সাবমিশন কপিটা কিন্তু জমা করতে হবে এবং সেখানে উপস্থিত হতে পারবেন। এবং যা নিয়ে আমাদের যে কলকাতাতে এই নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গলের জন্য জারি করা হয়েছে, যেখানে 9 এবং 10ই জুলাই সাবমিশনের পর, অর্থাৎ 15 জুনের সাবমিশনের পর 9 এবং 10ই জুলাই এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে। তো এটা শুধুমাত্র যে 8 সেন্ট্রাল পে কমিশন মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা নোটিশ, এখানে কোনো যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে 7th পে কমিশন যেটা রাজ্য সরকার বলা হয়েছে সেই ভিত্তিতে নয়। তবে এটুকু বলতে পারি রাজ্যের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছেন বা যে সমস্ত অর্গানাইজেশন রয়েছেন, ইনস্টিটিউশন রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে বা অ্যাসোসিয়েশনগুলো রয়েছেন বা ইউনিয়নগুলো রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত যে মিটিংয়ে অংশগ্রহণ করবেন এবং একটা যাচাই তথ্য পরীক্ষার মধ্য দিয়ে যে নতুন পে কমিশন চালুর যে ফিটমেন্ট ফ্যাক্টর বা শিডিউল রুলস, এই সমস্ত বিষয়গুলো তাদের মতামত নেওয়া হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনের মধ্যে বিষয়। অনেকে বিভ্রান্ত হবেন যেটা নতুন পে কমিশনের ব্যাপারে যে আমাদের রাজ্যের, সেটা কিন্তু নোটিশ নয়। আমি পরিষ্কারভাবে বলে দিই, শুধুমাত্র এটা যে নতুন পে কমিশন যেটা 8 পে কমিশনের ব্যাপারে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করছে, সেই ভিত্তিতে বিভিন্ন যে রাজ্যের যে শহরগুলো রয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং করবেন এবং সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে বিভিন্ন অর্গানাইজেশন, ইনস্টিটিউশনের যে কর্তৃপক্ষরা তারা অংশগ্রহণ করবেন এবং তাদের যে সমস্ত মতামত সেটা কিন্তু বক্তব্যটা পেশ করবেন, যার জন্য একটা সাবমিশন ডেটও দেওয়া রয়েছে এবং মিটিং শিডিউল ডেটও কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। তো এই ছিল আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, বাকি সাথে লাইক করবেন, আর চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।